কালিয়াচকে AIMIM কর্মী সভা এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন। এই পরিপ্রেক্ষিতেই রবিবার মালদার কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠিত হল দলের কর্মী সভা এবং বস্ত্র বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রায় 700 গরিব, অসহায় এবং দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন AIMIM এর রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, কলকাতা জেলা সভাপতি নাফিস আনসারি, মালদা জেলা সভাপতি রেজাউল করিম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষকে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার কোনো সদিচ্ছা সরকারের নেই। তিনি আরও ঘোষণা করেন, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে AIMIM রাজ্যের একাধিক আসনে প্রার্থী দেবে। সোলাঙ্কির কথায়, আমাদের প্রার্থী যদি জনগণের আশীর্বাদে জয়ী হয়ে বিধায়ক হন, তাহলে সর্বাগ্রে শিক্ষা এবং স্বাস্থ্যের খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। যদি আপনাকে ভালো একটা হসপিটাল দিই, তাহলে আপনারা তো ভোট দিবেন না। ওরা বুঝে গেছে যে কালিয়াচকের মানুষকে শুধু বলবো, দেব না। যেমন একটা সিনেমা দেখেছিলাম অনেকদিন আগে, যে ওই সিনেমাইতে বলা হয়েছিল যে একটা হিরো বলছে যে কি আমি আগামীতে যদি জিততে পারি তাহলে আমি এ বানাকে দেंगे, हम वो বানাকে देंगे। তো পাশে থেকে ওর স্ত্রী বলছে যে হাজি ফাল্লার বাপ সব দিয়ে দিবা, তো বাড়িতে আমাদের কিছু রইবে। তো ওই ফাল্লার মাউকে বলছে যে আরে পাগলে দিব না, খালি বলছি। তো বলছে তো বেশি বেশি করে বলো। তো এখানকার MLA MP মন্ত্রী নীতি হচ্ছে এই যে ওরা কিছু দিবে না, শুধু বলবে। কালিয়াচক হসপিটালে বললাম না আমি, একটু শুধু ঠান্ডা লাগা জ্বর যদি হয়, মাত্র যদি পাতলা পায়খানা যেমন হয়, তো এই হসপিটালে গেলে 5 মিনিটের বেশি রাখা হয় না। কেন? যে বলে যে এখানে কিছু নেই, একটা অক্সিজেনের ব্যবস্থা নেই এখানে। কি উদ্দেশ্যে কালিয়াচকে কর্মী সভা? দেখছেন আপনি, এখন আগামী নির্বাচন চলে আসছে, আর যেরকম আমরা এখানে সারা পাচ্ছি সব জায়গা, কালিয়াচক মানুষের ডিমান্ড ছিল যে পার্টির আমরা এখানে ক্যান্ডিডেট দিব, কেন আমরা এখানে অনেক ভালো ফলাফল করেছি। আমাদের এখানে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট জিতা আছে, তারপর আমাদের 7-8টা এখানে মেম্বার জিতা আছে। এই জন্য আমাদের খুব ভালো শক্ত ঘাঁটি আছে আমাদের কালিয়াচক মালদা, এই জন্য এখানে এসেছি। আজকের কর্মসূচিতে, আজকের যে কর্মী সভাতে কী কী কর্মসূচি ছিল, কী কী কর্ম? আমাদের কর্মসূচিতে এটাই কি আমরা মানুষের কাছে থাকি, মানুষে আমাদের উদ্দেশ্য কি পার্টির ওটা বুঝাই। আসলে বলছি যে কাজ করছে না, যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস রেখেছে, যে কংগ্রেস সরকার যে মিলিয়ে কাজ করছে, বিজেপি, TMC, কংগ্রেস, ওটা মানুষের জন্য কথা, মানুষের জন্য সামনে বলছি, আমরা তুলছি কথা ওদের। রাজ্যে TMC সরকার থাকা সত্ত্বেও আপনাদের দল কি জায়গা বানাতে পারবে? কেন পারবে না? কেন আমরা এখন মালদায়, এই মালদায় আমরা আছি, মালদায় আমরা 60,000 ভোট পেয়েছিলাম। আর মালদায় মানুষরা এক সময়ে গনি খান সাহেবকে সাপোর্ট করেছেন, ওনার নাম নিয়ে আজকে এখানকার MP MLA খাচ্ছেন। ওদের কোনো মানুষের জন্য কোনো কাজে, গণেশ খান সাহেব যে কাজ করেছিলেন, ওর কাজ এরা কোনো করেনি। ওরা শুধু কেউ TMC থেকে কংগ্রেসে চলে যাচ্ছে। তো আমরা এই জন্য এসেছি, মানুষ আমাদের সঙ্গে আছে।